ওয়েলকাম সবাইকে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আমরা এখন ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য নিয়ে আলোচনা করব। এখানে যদি আমরা সেকেন্ড পেজে দেখি, ওখানে লেখা আছে স্বপ্ন আর সাদিয়ার পছন্দের কাজ। তার আমি সুবিধার জন্য ছকগুলো আগে পূরণ করে রেখেছি। তার আমরা যদি সাদিয়ার স্বপ্নটা দেখি, আর আছে সে স্বপ্ন সে মহাকাশ নিয়ে পড়ালেখা করবে। আর সাদিয়ার পছন্দের কাজ হচ্ছে বই পড়া তার পছন্দের কাজ, যেমন ছড়া ও সায়েন্স ফিকশনের বই, খেলাধুলা ও চিত্রাঙ্কন তার পছন্দের কাজ। এরপর আমরা যদি দেখি রিপাত, আর হচ্ছে রিপাতের স্বপ্ন। রিপাতের স্বপ্ন হচ্ছে বড় হয়ে সে পোশাক ডিজাইনার হবে। রিপাত তার মায়ের কাপড় সেলাই বিভিন্ন কাজে সহায়তা করে, যেমন কাপড় বাস প্যাকেট করে ইত্যাদি তার পছন্দের কাজ। এটাই ছিল রিপাতের কাজ। এরপর আমরা যদি দেখি আসমা পছন্দের কাজ, আর হচ্ছে আসমার স্বপ্ন। আসমা বড় হয়ে সেই মানুষমূলক কাজে যুক্ত হবে। আর আসমার স্বপ্ন হচ্ছে আসমা তার ছোট ভাই বোনদের প্রতি যত্নশীল, তাদের লেখাপড়ায় স্কুলে নিয়ে যেতে সাহায্য করে। গল্প পড়া এবং গল্প লেখাও তার পছন্দের কাজ। এরপর আমরা যদি দেখি 5.1 নিচে ছক নিজেকে চেনা বিষয়, আমার যা ভালো লাগে বা পছন্দ, আমি যা ভালোভাবে করতে পারি বা আমার দক্ষতা, আমার ভালো লাগে বা অপছন্দ। এখানে অনেকগুলো খেলার নাম দেওয়া আছে। আমার যেগুলো ভালো লাগে আমি ওগুলোর নাম লিখবো, আর আমার যেগুলো আমি পারি ওগুলো লিখবো, আর যেগুলো আমার পছন্দ না আমি ছকটা আগেই পূরণ করে রেখেছি। আমার যা ভালো লাগে বা পছন্দ: ক্রিকেট, দৌড়, ফুটবল, গোল্লাছুট, লুডো, দাবা, ব্যাডমিন্টন, সাইকেল চালানো ইত্যাদি। আর আমার যেগুলোতে দক্ষতা আছে ফুটবল, দাবা, সাঁতার, রশি টানাটানি, লাটিম খেলা, বালিশ বদল। আর আমার যা ভালো লাগে আমি সবগুলো লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। এরপর 2 নাম্বারটা যদি দেখি সৃজনশীল কাজ, এখানে অনেকগুলো কাজের নাম দেওয়া আছে। তাহলে আমি আমারগুলো লিখেছি: ছবি আঁকা, কবিতা লেখা, স্কাউট গার্লস গাইড, ভিডিও বানানো, বাগান করা, বিতর্ক করা, তবলা, গিটার ইত্যাদি। এরপর আমার যেগুলো দক্ষতা আছে আমার ওগুলো লিখছি, তারপরে যেগুলো আমরা পারি না ওগুলোও লিখছি। এরপর আমরা 3 নাম্বার দেখলে ঘরের কাজ কী আমরা পারি এগুলো লিখি। তাহলে এগুলো আমরা আগে ছক করে ফেলছি: ঘর গোছানো, থালা বাসন পরিষ্কার, কাপড় ধোয়া, ঘর সাজানো, খাবার তৈরি ইত্যাদি। এরপর হচ্ছে বাগান করা, ঘর সাজানো, গাছের পরিচর্যা, এরপরে হচ্ছে পোষা প্রাণীর পরিচর্যা, টয়লেট পরিষ্কার করা ইত্যাদি। এরপর আমরা 4 নাম্বার দেখি বই পড়া, এখানে অনেকগুলো বিভিন্ন বিষয় নিয়ে লেখা আছে। এরপর আমি যদি দেখি গল্প, কবিতা, উপন্যাস, ধর্মগ্রন্থ, কমিক্স, সায়েন্স ফিকশন ইত্যাদি। এরপরে যদি দেখি সায়েন্স ফিকশন ম্যাগাজিন, এরপর হচ্ছে কবিতা, আবার হচ্ছে নতুন কিছু শখ, সেম আমরা 3টা করে পূরণ করে ফেলি। হাতের কাজ, নতুন রান্না, সুন্দর হাতের লেখা, পিকনিক ইত্যাদি। এরপর যদি দেখি নতুন রান্না, ছাদ বাগান, ডাক টিকিট সংগ্রহ, গিফট কার্ড বানানো। অন্যান্যগুলো আমরা একটু করে লিখিনি। এখানে অন্যান্যর মধ্যে কী কী আছে, অন্যান্যর মধ্যে আমরা যা যা দিতে পারি, এটা হচ্ছে বিদ্যালয়ের কাজ, তারপর হচ্ছে এলাকার উন্নয়নের কর্মকাণ্ড, তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সেবামূলক কাজ। এরপর আমরা যদি দেখি এখানে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আমরা যদি আলোচনা করি, ওগুলো আমরা আগে লিখে রেখেছি: ব্ল্যাকবোর্ড পরিষ্কার রাখা, রাস্তার পাশে গাছ লাগানো ইত্যাদি। এরপরটাতে হচ্ছে বাগানে পানি দেওয়া, অটিস্টিক শিশুদের সাহায্য করা, চেয়ার টেবিল সাজিয়ে রাখা। এতটুকুই ছিল। এরপরের পেজে আমরা যদি দেখি আমাদের এখানে কিছু নাম্বারিং করা আছে 1 2 3 4। আমরা এর আগে থেকে বুঝতে পারতেছি এখানে কি কি হবে। তাহলে যা হতে চাই ফটোগ্রাফার, আর হচ্ছে যা করতে চাই ফটোগ্রাফি কোর্সে ভর্তি হওয়া, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ইত্যাদি। এখানে যেহেতু নাম্বারিং করা আছে 4 পর্যন্ত, আমরা সবগুলোতে একটা একটা করে লিখব। যা হতে চাই ক্রিকেটার, যা করতে চাই নিয়মিত অনুশীলন, প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করা। এরপর যদি 3 নাম্বারটাতে দেখি সেমভাবে যা হতে চাই, তারপর হচ্ছে সবগুলাই তো কমপ্লিট করে রাখা আছে। এরপর আমি যদি দেখি ফ্যাশন ডিজাইনার, যা করতে চাই আঁকা আঁকির দক্ষতা অর্জন, মানুষের রুচি পছন্দ সম্পর্কে ধারণা রাখা। একজন ফ্যাশন ডিজাইনার হলে অবশ্যই মানুষের রুচি সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপর 4 নাম্বার যদি দেখি লাস্ট, যা হতে চাই পাইলট, যা করতে চাই গণিত, ইংরেজি বিষয়গুলো জানা, বিমান বাহিনীতে যোগদান করা। তাহলে এতটুকু আমাদের শেষ। এরপরে 5.3 যদি দেখি নিজের সম্পর্কে নিকটজনের ভাবনা, তাহলে অভিভাবক পছন্দ, যোগ্যতা, ভবিষ্যতে কী হিসেবে দেখতে চায়। অভিভাবক 1 সম্পর্কে আমি ফার্স্টে বাবা দিয়ে শুরু করি। বাবা পছন্দ করে আইনজীবী, তারপর যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয় LLB ডিগ্রি, আর যা ভবিষ্যতে কী হিসেবে দেখতে চায় বিচারক।
অভিভাবক 2 হচ্ছে মা, ফার্মাসিস্ট। এরপর যোগ্যতা বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডিগ্রি, ওষুধ আবিষ্কারক। এটা হচ্ছে ভাই 1, নাম বড় ভাই। পাইলট, এসএসসি বিজ্ঞান পাশ করা, তারপর হচ্ছে সামরিক পাইলট। এরপর আমরা যদি বোন 2 এ দেখি নাম, বোন 2 এ যদি দেখি বড় বোন নার্স, নার্সিং বিষয়ে ডিপ্লোমা, নার্সিং ট্রেনার। ঠিক আছে, আমরা এগুলো অবশ্যই আগেই কমপ্লিট করে রাখতেছি, জাস্ট বলতেছি কোনটা কি হবে। তারপর বন্ধু 1 নাম আমি আলি দিয়েছি, তোমরা যে কোনো একটা দিতে পারো। আর্টিস্ট, বিশ্ববিদ্যালয় ব্যাচেলার অফ ফাইন আর্টস, চিত্রশিল্পী। তারপর বন্ধু 2 এর নাম রাব্বি, রাব্বি হচ্ছে পুলিশ, পুলিশ হিসেবে দেখতে চায়, বিসিএস পুলিশ ক্যাডার। এরপর যদি আমরা দেখি লাস্টেরটা হচ্ছে যে পুলিশ অফিসার, আইজি ফি। ঠিক আছে, এতটুকুই ছিল আমাদের এই 4টা। বন্ধু 2 হচ্ছে রাব্বি, পুলিশ, বিসিএস পুলিশ ক্যাডার, পুলিশ অফিসার, আইজিপি। এরপর আমরা যদি দেখি 5.4 ছক নিজের ভাবনা। আমি আমার ভাবনাগুলো আমার মতো করে উপস্থাপন করে রেখেছি, আমি লিখে ফেলেছি। এবার আমরা জাস্ট দেখবো নিজের ভাবনা। আমার লক্ষ্য হলো ফ্যাশন ডিজাইনার হওয়া। লক্ষ্য পৌঁছাতে হলে আমাকে সৃজনশীল ও শৈল্পিক মনোভাবের জ্ঞান অর্জন করতে হবে। রং, টোন, শেড ইত্যাদি সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করা। এখন থেকে পোশাকের সাইজ থেকে শুরু করে তার কালার, নকশা, প্রিন্ট, সেলাইয়ের ধরন ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে বিজিএমই ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হওয়া। এভাবে আমি নিজেকে গড়ে তুলব। ঠিক আছে, আমি আমার যেভাবে আমার সুবিধা হয় আমি আমার মতো করে লিখছি, তোমরা অন্য কোনো পেশাও দিতে পারো। লক্ষ্য 5.5 লক্ষ্য পূরণের পরিকল্পনা। লক্ষ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা। আমরা লিখেছি তোমার ভবিষ্যতের ইচ্ছা। সেকেন্ড পেজে যেটা আছে ক্রিকেটার হব 2034 সালে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে জাতীয় দলে খেলবো, একজন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটার হব। আর মধ্যমেয়াদী পরিকল্পনা হচ্ছে একটি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হব, নিয়মিত বিভিন্ন খেলোয়াড়দের ভিডিও ও বিশ্লেষণ করব, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিব। এরপর নিচে বছর দেওয়া আছে কোনটা কয় বছর লাগবে। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী যেটা সেটা হচ্ছে 10 থেকে 11 বছর পর, আর যেটা স্বল্পমেয়াদী সেটা হচ্ছে 4 থেকে 5 বছর পর। এরপর আমরা যদি দেখি স্বল্পমেয়াদী পরিকল্পনা, বিভিন্ন খেলোয়াড়দের খেলা দেখব, নিয়মিত প্রশিক্ষণ নিব, এরপর আমরা যদি দেখি এটা সময় প্রথম বছর। তারপরটা যদি দেখি এখনই কি কি পদক্ষেপ নেওয়া যায়। প্রতিদিন খেলোয়াড় হিসেবে মাঠে যাব, ব্যাট বল কিনব, দৈনিক রুটিন প্রণয়ন করে প্রশিক্ষণ নিব। এরপর আমরা যদি এটার দেখি আজ থেকে টাইমিংটা যদি দেখি, এরপরে 5.6 লক্ষ্যে পৌঁছানোর রুটিন কাজ। লক্ষ্যে পৌঁছাতে হলে দৈনিক আমাকে যা যা করতে হবে আমি এটা অবশ্যই করে রেখেছি। আমরা যদি এখন দেখি প্রতিদিন প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষকের সাথে নিজের দুর্বলতা নিয়ে কথা বলতে হবে। এরপর সেকেন্ডটা যদি দেখি লক্ষ্যে পৌঁছাতে হলে সপ্তাহে আমাকে যা যা সম্পন্ন করতে হবে এটা আমি সম্পন্ন করে রেখেছি। দেখি এখানে প্রতিদিনের প্রশিক্ষণের খুঁটিনাটি বিশ্লেষণ করতে হবে, নিজের কাজের অগ্রগতি কতটুকু তা নিয়ে প্রশিক্ষকের সাথে কথা বলতে হবে। এরপর যদি আমরা দেখি লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতি মাসে আমাকে যা যা সম্পন্ন করতে হবে, পুরো মাস একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে, ওই মাসে ওই কাজটুকুর কতটা অগ্রগতি হয়েছে তা জানতে পারবো। এরপর লাস্ট ওয়ান যদি আমরা দেখি মাস শেষে আমার অনুভূতি বা কী হয়েছে আমার মধ্যে, আমি ধীরে ধীরে উন্নতি করছি তা অনুভব করছি, আমার আরও ভালো করে প্রশিক্ষণ নিতে হবে। এরপর আমরা যদি লাস্টে দেখি এটা হচ্ছে অভিভাবকের মন্তব্য বা স্বাক্ষর, এটা অভিভাবকই দিবে। এরপরে এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। কাজসমূহ করতে পারেন, আংশিক করেছি, ভালোভাবে করেছি, আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি। প্রদত্ত কোর্সের ব্যক্তিদের স্বপ্ন ও পছন্দের কাজ শনাক্ত করা, আংশিক করেছি। আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে চেনার চেষ্টা, তাও আংশিক করেছি। নিজের ইচ্ছা তালিকা তৈরি, ভালোভাবে করেছি। অভিভাবক, স্বজন ও বন্ধুদের দৃষ্টিতে আমার যোগ্যতা শনাক্ত করা, ভালোভাবে করেছি। নিজের স্বপ্ন বা লক্ষ্য নির্বাচন করা, ভালোভাবে করেছি।
নিজের স্বপ্ন বা লক্ষ্য পৌঁছানোর জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা করা ভালোভাবে করেছি। নিজের স্বপ্ন লক্ষ্য বা পৌঁছানোর জন্য মধ্যমেয়াদী পরিকল্পনা করা আংশিক করেছি। নিজের স্বপ্ন বা লক্ষ্যে পৌঁছানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারিনি। পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন রুটিন প্রণয়ন করা ভালোভাবে করেছি। পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন রুটিন অনুসরণ করা আংশিক করেছি। এতটুকু ছিল আমাদের টিক চিহ্নগুলো। এরপরে যদি আমরা দেখি, সবসময় সবাই মিলে এমন হাসি আসতে হবে। সুতরাং এভাবে আসতে হলে এই অধ্যায়ে যেসব বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখো। আমি আগেই লিখে রেখেছি। এখন আমরা যদি দেখি, 1 নাম্বার, নিজের পছন্দের কাজগুলো শনাক্ত করতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। যে কাজগুলো নিয়মিত সোর্স আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। আমি লিখে রেখেছি। এরপর আমরা যদি দেখি, নিজের স্বপ্ন বা লক্ষ্যে স্থির থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ধারাবাহিক স্বল্পমেয়াদী পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন রুটিন বাস্তবায়ন করতে হবে। আজকের অধ্যায় এতটুকুই। ধন্যবাদ সবাইকে।